নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কৃষকদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে। কৃষকদের জন্য আবারও বাড়তি সুবিধার কথা ঘোষণা করল রাজ্য কৃষি দপ্তর। বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের জন্য এই বাড়তি সুবিধা প্রদান করা হবে। আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। আপনারা জানেন, বাংলা শস্য বীমা যোজনা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কৃষকেরা তাদের ফসলের জন্য বীমা করিয়ে রাখতে পারেন এবং এই বীমা করার জন্য কোনো রকম অর্থ ব্যয় করতে হয় না, কেবলমাত্র ফর্ম ফিল আপ করতে হয়। এই বীমার জন্য যে প্রিমিয়াম দিতে হয়, সেই প্রিমিয়াম কিন্তু কৃষকদেরকে দিতে হয় না, সম্পূর্ণ ব্যয়ভার বহন করে রাজ্য সরকার। তবে বর্তমানে দুটি ফসলের জন্য এই শস্য বীমায় আবেদন করা যাচ্ছে। একটি হলো ধান, যার শেষ ডেট আছে 15/9/2024, অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর ভুট্টার ক্ষেত্রে আপনাদের আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে এই আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। যাই হোক, আজকের ভিডিওতে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেই সম্পর্কে আমরা দেখে নেব। আপনারা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি অনুরোধ করব, অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো দেখুন, এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে চাষিদের বলা হয়ে থাকে অন্নদাতা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলান, আর সেই ফসল থেকেই দুবেলা দুমুঠো অন্ন আমাদের মুখে ওঠে। চাষিদের এমন কঠোর পরিশ্রমের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বিভিন্ন সময় তাদের জন্য নানান প্রকল্প ও ব্যবস্থা চালু করা হয়ে থাকে। ঠিক সেই রকম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আগেই চালু করা হয়েছে বাংলা শস্য বীমা। বাংলা শস্য বীমা প্রকল্প এবং এর সুবিধা সম্পর্কে রাজ্যের অধিকাংশ মানুষেরা জানেন। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন। যে প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলে রাজ্য সরকার ওই সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের বীমা আওতায় ক্ষতিপূরণ দিয়ে থাকে। এক্ষেত্রে এতদিন যা ক্ষতিপূরণ পাওয়া যেত, তার থেকে এবার বেশি সুবিধা বাড়িয়ে দেওয়া হলো শস্য বীমায়। অর্থাৎ বুঝতে পারছেন যে এতদিন পর্যন্ত আপনাদের সাম অ্যাসিওর যা দেওয়া হতো, সেই সাম অ্যাসিওর কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। মানে আপনারা এবার থেকে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ বেশি পরিমাণ টাকা পাবেন। মঙ্গলবার রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নে সার, বাংলা শস্য বীমা, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে সচিব ওঙ্কার সিং মিনা সহ অন্যান্যদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকেই কৃষকদের স্বার্থে শস্য বীমার ক্ষেত্রে সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হলো। আগে যা সুবিধা পাওয়া যেত তা তো পাওয়া যাবেই, উপরন্তু কৃষকদের কথা মাথায় রেখে এবার থেকে আরও অনেক বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করার পর জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেমন শস্য বীমার আওতায় ক্ষতিগ্রস্ত শস্যের ক্ষতিপূরণ দেওয়া হয়, ঠিক সেই রকম স্থানীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত স্থানীয়ভাবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হতো না। যদি একটা বিরাট এরিয়া জুড়ে ক্ষতি হতো, তাহলেই কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হতো। মাঠে পড়ে থাকা ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। মাঠে ধান পেকে যাওয়ার পর সেই ধান বাড়ি আনার জন্য কেটে মাঠে রাখা হয়, আর এমন মুহূর্তেই প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ে। এই ধরনের ঘটনাতেও এবার ক্ষতিপূরণ পাওয়া যাবে। এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ছোট বড় যন্ত্রপাতি কৃষকদের হাতে আরও বেশি পরিমাণে পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এমন 1 লক্ষ যন্ত্রপাতি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই ধরনের যন্ত্রপাতি যে সকল কৃষকরা কিনবেন, তাদের 50 থেকে 80% ভর্তুকি দেবে রাজ্য সরকার, এবং এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই ভিডিও আপনাদের আমি দেব। তবে আজকের ভিডিওতে আপনাদের যেটা জানালাম, বাংলা শস্য বীমা যোজনার সুবিধা আরও বৃদ্ধি করা হলো। অর্থাৎ এবার থেকে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আপনাদের ফসল ক্ষতি হলে আপনারা অনেক বেশি পরিমাণ অর্থ পাবেন। সেই সঙ্গে স্থানীয় কোনো দুর্যোগের কারণে আপনার ফসলের ক্ষতি হলেও ক্ষতিপূরণ দেওয়া হবে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে। তো এই নিয়ে কিন্তু বৈঠক হয়েছিল গত মঙ্গলবার। এই বৈঠকের পরেই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কথা জানিয়ে দিয়েছেন। আজকের এই সংবাদটি আপনার কেমন লাগলো? যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ধরনের আরও সংবাদ পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।